গাইস এটা হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্ট। আমরা চাইলে কি আমাদের এআইডিকে ব্যান করতে পারবো? এমন কিছু রুলস রয়েছে যে রুলস গুলো ভঙ্গ করলে যে কোনো ফ্রি ফায়ার অ্যাকাউন্টকে ব্যান করে দেয়, হোক সেটা বিবিএস আইডি অথবা অন্য কোনো নরমাল আইডি। তবে আমাদের কয়েকটি ইম্পর্টেন্ট রুলস থাকবে। শুরুতে আমরা নরমাল রুলস গুলোকে ব্রেক করব, তারপর ধীরে ধীরে হার্ড রুলস গুলোর দিকে যাব। যে রুলস গুলো ব্রেক করলে আমাদের আইডিকে পার্মানেন্টলি ব্যান করে দেবে। শুরুতে আমি তোমাদের বলে দিতে চাই, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন পারপাস, কেউ নিজে থেকে ট্রাই করার চেষ্টা করবা না। তবে গাইস আমাদের এআইডির প্রতি আমাদের একটু হলো মায়া আছে। আমরা যে অ্যাকাউন্টটিতে টেস্ট করব এটা হচ্ছে আমাদের একটি অন্য অ্যাকাউন্ট, আইডিটির নাম হচ্ছে অ্যাডাম আয়া। আমরা যদি এক্সপেরিমেন্ট করব সেহেতু আমাদের আইডিটি ব্যান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ব্যান না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করব। ফ্রি ফায়ার একটা বেসিক রুলস হচ্ছে যে ফ্রি ফায়ার গেমে আইডি বাইসেল সম্পূর্ণ নিষেধ। ফ্রি ফায়ার গেমে আইডি বাইসেল সম্পর্কিত কোনো কিছু লেখা যাবে না। তো গ্যানার নতুন রুলস অনুযায়ী ওইটাকে ব্রেক করব। আমরা আমাদের বায়োতে লিখে দিলাম আইডি ফর সেল। তবে এটা খুবই সিম্পল একটা রুল। এই রুলসে ব্রেক করলে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা খুবই কম। তো গ্যানাকে আমাদেরকে এখন বুঝাতে হবে যে আমি গ্যানার রুলস ব্রেক করতে চলেছি। তো আমরা দিব আইডিতে রিপোর্ট। তো প্রথমত আমরা আমাদের বিবিএস আইডি থেকে রিপোর্ট দেওয়া শুরু করি। ভেরিফাইড আইডিতে রিপোর্ট দিলে এই রিপোর্টটা অনেক বেশি কাজ করে, মানে গ্যানার ফ্রি ফায়ার গুরুত্বের সাথে দেখে। আমরা চাইতেছি এই রুলস ভঙ্গ করার মাধ্যমে আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি ব্যান্ড হোক। প্রথম রিপোর্ট আমরা দিয়ে দিলাম আমাদের বিবিএস আইডি থেকে, দেন আরেকটা এক লেভেল আইডিতে চলে আসি, দেন এই আইডি থেকে আমরা আরেকটা রিপোর্ট দিয়ে দিই। তো আমাদের এখানে সেকেন্ড রিপোর্ট ডান। চলে আসি আমরা আরো একটা আইডিতে, এবং দেরি না করে এই আইডি থেকে আমরা রিপোর্ট দিচ্ছি। গ্যানাকে আমাদের বোঝাতে হবে এখন আমরা আমাদের আইডিতে সেল কথাটা লিখছি। এটা জানি যে একটা দুইটা রিপোর্ট দিলে কাজ করবে না, আর সেহেতু আমি ওয়ার্ল্ড থেকে প্লেয়ার ডেকে এনে অনেকগুলো রিপোর্ট দেওয়াই। আমার ফ্রেন্ড সার্কেল যত আছে তাদের সবার থেকে এক একটা করে রিপোর্ট নেই। সবাই তো লাইক নেই আইডি থেকে, বাট আমি নিলাম রিপোর্ট। তবে যাই হোক আমাদের এক্সপেরিমেন্ট পারপাস আমরা প্রোফাইলে ভিজিট করি। আজকের দিনের মতো রিপোর্ট ছিল 21টা, আগের রিপোর্ট মিলে মোটামুটি 100টার মতো হয়ে যাবে। তো এখন আমাদের প্রথম প্রসেস ডান। এরপর আসে দ্বিতীয় প্রসেস, একই সাথে বারবার দুইটি ডিভাইস লগইন করা। ফ্রি ফায়ার গেমে যখন একই সাথে আলাদা আলাদা ডিভাইস থেকে লগইন দেওয়া হয় তখন গ্যানা বুঝতে পারে অন্য কেউ আইডি অ্যাক্সেস করার চেষ্টা করছে, আনঅথরাইজ লগইন দেখিয়ে আমাদের আইডিও ব্যান করতে পারে। এই রুলস এর মধ্যে আমরা এটাকে ব্রেক করার চেষ্টা করলাম। আমরা আমাদের দুইটি ফোন দিয়ে বারবার অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করি এবং লগইন ইন আদার ডিভাইস দেখাইতেছে। এর মাধ্যমে গ্যানা বুঝতে পারবে যে আমাদের আলাদা ডিভাইস থেকে বারবার লগইন করার চেষ্টা করতেছি। আইডিতে বারবার লগইন করা এবং আনকন্ডিশনাল লগইন ডিটেক্ট করতে পারলে না আমাদের আইডিকে ব্যান করার সম্ভাবনা থাকবে। তবে মেইন কাহিনী ঘটে এরপর। ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে এর থেকে কমে পাওয়া যায় না। ওয়েবসাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আর এই প্রসেসটাতে একটু হার্ড হবে, আইডি ব্ল্যাক লিস্ট করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। ফ্রি ফায়ার গেমে বর্তমান সময়ে অনেকের আইডি ব্ল্যাক লিস্ট হচ্ছে। এটার অন্যতম কারণ হচ্ছে যে আলাদা আলাদা লোকেশন থেকে আলাদা আলাদা ডিভাইস থেকে আইডিতে লগইন করা। তো এখানে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ভিপিএন লাগালাম। এর ফলে আমাদের লোকেশন এবং আইপি নাম্বার চেঞ্জ হয়ে যায়। তার ফলে আমাদের আলাদা আলাদা লোকেশন দেখাবে লগইন ডিটেক্টেড। এই প্রসেসগুলো ফলো করার পরে আমরা আমাদের আইডিতে 5 থেকে 7 ঘন্টা ওয়েট করি। এরপর দেখি আমাদের আইডি কোনো কিছু হয় না। এরপর আসে আমাদের নেক্সট প্রসেসে, একটা সিএস ম্যাচ স্টার্ট দেওয়ার পরে আমরা পিসি দিয়ে লগইন করার চেষ্টা করব। জানোই তো তোমরা এটা ফ্রি ফায়ার গেমে মোবাইল প্লেয়ারদের সাথে পিসি প্লেয়ার গেম খেলতে পারে না। এখন আমরা মোবাইল দিয়ে গেম স্টার্ট দিয়ে পিসি দিয়ে লগইন করব। এখানে কিন্তু আমাদের একটি কাহিনী ঘটেছে। মোবাইল দিয়ে গেম খেলে পিসি দিয়ে যখন আমরা ম্যাচে এন্টার করতে চাইতেছিলাম তখন আমাদের ফেল দেখায় সিস্টেম ডিটেক্টর ইমুলেটর রিলগইন টার্মিনেট করে দেয়। তবে এটা শুধু মোবাইল দিয়ে লগইন হইতেছিল, কারণ হইতেছে আমরা মোবাইল দিয়ে এটা স্টার্ট দিয়েছিলাম। আমাদের আইডি এখানে সরাসরি লগ আউট মেরে দেয়। এখানে আমরা গ্যানার একটা বড় রুলস ব্রেক করি, কারণ হইতেছে যে আমরা মোবাইল দিয়ে গেম স্টার্ট দিয়ে পিসি দিয়ে লগইন করার চেষ্টা করি এবং গ্যানার যখন এটা বুঝতে পারে ইমুলেটর ডিটেক্টেড তখন আমরা যেখানে এখানে কনফার্ম দেই তারপর এটা দেখায় যে এদের টোটালি করে দিয়েছে লগ আউট। রুলস ব্রেক করার কারণে কিন্তু আমাদের এখানে সরাসরি তারা লগ আউটই মারে। তাদের এই রুলসটা আমরা অনেকবারই ব্রেক করি। তো আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করে যেতেছি যে আমাদের আইডিটা ব্যান করে দিক, কিন্তু গ্যানা এখনো পর্যন্ত আমাদের আইডিটা ব্যান করেনি। ইভেন তারা আমাদের আইডিটা ব্ল্যাক লিস্ট পর্যন্ত করে না। আমরা আরেকটু উপরের দিকে যাব। এই রুলস গুলো ব্রেক করা একেবারে নিষেধ। যদি তুমি এইটা ব্রেক করে এটা প্রায় 90% পর্যন্ত সম্ভাবনা থাকে তোমাদের আইডি ব্যান হয়ে যাবে। এখন আমরা এইটাই করি। আমরা প্রথমে লং উলফে যাই, দেন সেন্টুনো ক্যারেক্টার ইউজ করে আমরা এখানে এইটার ভিতরে ঢুকে যাই। দেখতে পাচ্ছ দুটো ওয়াল মেরে আমরা এই তেলের পাম্পের ভিতরে চলে আসি, মানে তেলের ট্যাঙ্ক আর কি। এটা কিন্তু বলতে পারো গেমের একটা গ্লিচ। সেন্টুনো ক্যারেক্টারের সাথে অনেক বছর ধরে হয়ে আসছে, যেটা এখনো পর্যন্ত ফিক্স করে নাই। আমরা এখান থেকে বাইরে থেকে ড্যামেজও দিলাম যাতে করে বুঝতে পারে এটা আমাদের অ্যাবনরমাল অ্যাক্টিভিটি। লেভেলের বাইরে থেকে যদি আমরা এনিমিকে মারতে পারি তার মানে বুঝতে পারতেছো যে এটা গেমের একটা একের পর্যায়ে চলে যায়। এটা আমরা ট্রাই করি, তোমরা কখন এটা করতে চাইবা না। এটা বারবার করলে কিন্তু তোমাদের আইডি নিশ্চিত ব্যান হয়ে যাবে। ঠিক আছে, বারবার ম্যাচে গিয়ে এগুলো ইউজ করে আইডি কনফার্ম ব্যান করে দেই। তবে এই এক্সপেরিমেন্টটা শুধু আমরা একবারই করলাম যাতে করে আমরা বুঝতে পারি একবারে আমাদের আইডি ব্যান করে কিনা। ইভেন আমরা কিন্তু বাইরে থেকে এনিমির উপর ড্যামেজও দেই। সো এটা তোমরা ভুলও ট্রাই করবা না। এটা করলে কিন্তু আইডি ব্যান নিশ্চিত হয়ে যায়। এবং এনটিএক পলিসির মধ্যে পার্মানেন্ট ব্যান নোটিশে 5 নম্বর রুলসটা হচ্ছে ইউটিলাইজিং গ্লিচেস অর বাগ এক্সপ্লয়েট গেমিং এক্সপেরিয়েন্স। মানে হচ্ছে যে তুমি বাগ অথবা গ্লিচ ইউজ করে যদি গেমিং এক্সপেরিয়েন্স নষ্ট করো প্লেয়ারদের এবং তারা যদি রিপোর্ট দেয় এবং এর ফলে তোমাদের আইডি পার্মানেন্ট ব্যান পর্যন্ত হতে পারে। এটা কখনোই করা যাবে না। গ্লিচ বা বাগ ইউজ করার ফলে কিন্তু আইডি পার্মানেন্টলি ব্যান করে দেবে। এখন আমরা এটি ট্রাই করলাম তোমাদের মাঝে। এবং অন্যদিকে গ্যানার আরো একটা ইম্পর্টেন্ট রুলস হচ্ছে যে ফ্রি ফায়ার গেম গ্যানার অফিসিয়াল সাইট প্লে স্টোর ব্যতীত অন্য কোনো সাইট থেকে ডাউনলোড না করা। আমরা অনেকে আছি যারা বিভিন্ন ধরনের ফ্রি ফায়ার গেম ডাউনলোড করে থাকি। এই রুলস হচ্ছে 3 নাম্বারটা এনটিএক্স সিস্টেমের ইউজিং নন অফিসিয়াল প্রোগ্রাম প্রোভাইড অ্যান এইজ টু গেম প্লে। গ্যানার ফ্রি ফায়ার অফিসিয়াল সাইট অথবা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর ছাড়া কোনো জায়গা থেকে তুমি ফ্রি ফায়ার গেম ডাউনলোড করে খেলতে পারবা না। সো এটা আনঅথরাইজড প্রোগ্রাম হবে। এইটাও চেষ্টা করি। অথবা
অ্যাপ স্টোর ছাড়া তার প্ল্যাটফর্ম থেকে ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলা। আমরা ফ্রি ফায়ার গেম প্লে স্টোর বাদে ডাউনলোড করি। আলাদা আলাদা ওয়েবসাইট গুলোতে প্লে স্টোরে যে অরিজিনাল ভার্সন আছে তাদের ওয়েবসাইটে ওই ভার্সনটাকে তারা আপলোড করেছে। তো ফ্রি ফায়ার গেমের অরিজিনাল ভার্সনটাই পাই। এবং নাম্বার 2 তে একটা রুলস আছে, ইউজিং আনঅথরাইজড টুলস দ্যাট ইন্টারেক্ট উইথ ফ্রি ফায়ার গেম সাইলেন্ট। এটা হচ্ছে যে আমাদের অনেক ফোনে বিভিন্ন ধরনের বুস্টার থাকে, ভয়েস চেঞ্জার, তারপর হচ্ছে গেম বুস্টার, আদার্স এমন অনেক অ্যাপস থাকে যেগুলো আমাদের মোবাইলের মধ্যেই থাকে। এগুলো মোবাইলের মধ্যে থাকে অথবা আনঅথরাইজড ডাউনলোড করা যে অ্যাপস গুলো গেম প্লে স্টাইল পরিবর্তন করে, গেমের পরিবর্তন নিয়ে আসে, ওই অ্যাপস গুলো অনেক সময় বুস্টার হিসেবে কাজ করে। যেমন আমার ফোনে গেম বুস্টার হিসেবে এখানে এফপিএস বুস্টার আছে, ব্যালেন্স করা যায়, এফপিএস চাইলে বাড়ানো যায়, স্ক্রিন রেজুলেশন বাড়ানো যায়, সর্বশেষ হচ্ছে ফ্রেম বুস্টার, এইটা হচ্ছে ইনক্রিজ করা যায়। আমার ফোনের মধ্যে এমন সেটিং আছে যে ফ্রেম বুস্টার একটা অপশন আছে, এখানে ফ্রি ফায়ার গেমের রেজুলেশন অথবা আমাদের ফ্রেমটাকে বুস্ট করে দেয়। নরমালি ফ্রি ফায়ার গেমে যে ফ্রেমটা থাকে ওই ফ্রেমের বেশি যদি তুমি ইউজ করতে চাও তাহলে কিন্তু গেম এটা রুলস এর বাইরে চলে যায়। তো আমরা এখানে কিন্তু ফ্রেম বুস্টার লাগাই দেই এবং এখানে একটা আমরা গেম খেলি। তবে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু এক একটা মোবাইলে এক এক ধরনের গেম বুস্টার অথবা বিভিন্ন বুস্টার দেখতে পাওয়া যায়। ওইগুলো যখন সরাসরি কেউ ইউজ করতে থাকে প্রতিনিয়ত, আমরা চাইলে কিন্তু আনঅথরাইজড টুল দেখিয়ে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। তো এইটা আমরা এখানে এক্সপেরিমেন্ট করলাম। সর্বশেষ আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে হ্যাকারদের সাথে গেম খেলা। তোমরা তো এটা ভালো করে জানো ফ্রি ফায়ার গেমে যারা হ্যাকারদের সাথে গেম খেলে তাদের আইডি ব্ল্যাক লিস্ট থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। হ্যাকারদের সাথে সাথে যারা টিম আপ করবে তাদের আইডিও ব্যান করে দেওয়া। তো এটা মোটামুটি সবারই জানা রুল। হ্যাকার খুঁজতে খুঁজতে আমরা চলে আসি একটা পিসি লবি। তোমরা তো এটা ভালো করে জানো যে ফ্রি ফায়ার গেমে লবি প্লেয়ারদের ম্যাক্সিমামই হ্যাকার পড়ে। তো ওয়ার্ল্ড থেকে আমি প্লেয়ার খুঁজতেছিলাম, কি প্লেয়ার পাই এবং র্যান্ডমলি ম্যাচ স্টার্ট দিই। আমাদের টিমে আগুন নামে একটা প্লেয়ার চলে আসে। এটা হচ্ছে একটা অ্যাডাব্লুএম হ্যাকার আর অপোনেন্টে আসছে কে দেখো। শুরুর দিকে বুঝতে পারে না এটা আসলে অ্যাডাব্লুএম হ্যাকার। আমরা টানা 3 রাউন্ড হারি, অপোনেন্ট টিমও আমরা একটা অ্যাডাব্লুএম হ্যাকার খুঁজে পাই, ইজিলি সে মাইরা দেয়। এরপর আমাদের যে র্যান্ডম টিমমেটটা পরে আগুন, সে তো এখানে আগুনের মতোই খেলে, সে অ্যাডাব্লুএম দিয়ে উড়াদুরে হেডশট মারা শুরু করে, কিন্তু আমাদের র্যান্ডমে অ্যাডাব্লুএম হ্যাকার পড়ে যায়। 3 নাম্বার রাউন্ডে গিয়ে সম্পূর্ণ ম্যাচটা সে একাই বের করে ফেলে, মানে এখানে আগুনের মতো খেলা দেখে এবং সবগুলোরই হেড মারে। আমাদের ম্যাচে কিন্তু র্যান্ডমলি এই হ্যাকারটা পড়ে। তোমরা তো এটা ভালো করে জানো যে হ্যাকারের সাথে গেম খেলে অথবা একবারে বেশি দুইবার টিম আপ করলে এই ব্ল্যাক লিস্ট অথবা হ্যাকারের সাথে সাথে আমাদের আইডিও ব্যান করে দেয়। এবং এই হ্যাকারটা কিন্তু আমাদের সাথে র্যান্ডমলি পড়ে, সে মোটামুটি লাস্টের দিকে অনেকগুলো হেড মারে, এরকম কাজে লাগাইতে পারে না। এখানে এই হ্যাকারও দেখি আরেক প্লেয়ারের কাছে আসে মাইর খাওয়া যায়। এই ম্যাচটা হেরে যাওয়ার পর আমরা পরবর্তী ম্যাচে তাকে স্টার্ট করি, তার সাথে আবারও গেম খেলার চেষ্টা করি। এটা কারণ হচ্ছে যে গ্যারেনার কথা অনুযায়ী হ্যাকারের সাথে বারবার টিম আপ করলে আমাদের আইডি বোনস অথবা আমাদের আইডি পার্মানেন্টলি ব্যান পর্যন্ত করতে পারে। আমাদের যে আগুন প্লেয়ারটা আছে তার সাথে আমরা আবার একটা ম্যাচ স্টার্ট দিই। প্রথমবার র্যান্ডমলি স্টার্ট দিল, এবার আমরা কিন্তু তাকে নিয়ে খেলি। আমার টিমমেটটা কি বলে শুনো। আবার এই যে কি কয় প্রাইমেট নেক্সট কি পাল সালেডো হ্যাকার তিন হ্যাকার মিয়া চলো ভালো করে এবার হ্যাকার নাম বলতে হ্যাকার বলে পরে নামেছো কাউনের অপোজিট হ্যাকার রিভাই মারলো কয়টা লাগলো আইবো আমার টিমমেট গুলো এখানে আসার কারণ হইতেছে আমি অনেকক্ষণ ধরে ম্যাচে হ্যাকার খুঁজতেছিলাম, মানে কাজের সীমে পাইতেছিলাম না। আগুন যে টিমমেট ছিল তো তার কাছে আমি আমার অ্যাডাম রুমটা দিয়ে চাইতেছিলাম তার খেলাটা দেখার জন্য। এদিকে আগুন তার খেলা দেখানোর আগে বৃষ্টিতে সে নিভে যায়। আমাদের যে টিমমেট ছিল আগুন, তাকে দেখতে পাই সে ডাবল অ্যাডাম রুম চালাইতেছে, এনিমিকে খুঁজে পাইতেছে না, কিন্তু অ্যাডাম রুম ঠিকই গুলি বের করতেছে। আর এখানে অসাধারণ একটা হেডশট মারে না দেখাই বুঝতে পারতেছে এটা কোন ধরনের প্লেয়ার। সো দ্যাট আমরা কিন্তু তার সাথে গেম খেলি। তো এরপর আমরা প্রায় একদিন পর্যন্ত অপেক্ষা করি যে আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ব্যান্ড অথবা ব্ল্যাক লিস্টে যায়। আমাদের যে অ্যাকাউন্ট আছে এটা এখনো পর্যন্ত ব্ল্যাক লিস্ট অথবা ব্যান্ড হয়নি। এতগুলো এক্সপেরিমেন্ট করার পরও আমাদের আইডিটি ব্যান হয়নি। তোমরা কমেন্টে বলো যে আমাদের আইডিটি ব্যান করার জন্য আমাদেরকে এই মুহূর্তে কি করা উচিত।